মাঝের চর। এটি দক্ষিণের উপজেলা মঠবাড়িয়ার একমাত্র চর। 40-এর দশকে জেগে ওঠা এই চরটিতে প্রায় 1400 লোকের বসবাস। উপজেলার অন্যান্য মানুষদের মতো এই চরের মানুষদের ভোটাধিকার থাকলেও নেই তাদের মতো সুযোগ সুবিধা। নেই কোনো হাসপাতাল, নেই ভালো যাতায়াত ব্যবস্থা। ফলে প্রায় সময়ই বলেশ্বরের বুকে বিসর্জন দিতে হয় প্রিয় মানুষের প্রাণ। একটা মানুষের সুবিধার অসুখ বসুখ হইলে কোথায় যাবো? একটা মা বেদনার অবস্থায় এখন হঠাৎ করে যাওয়া লাগে, স্বাস্থ্য ক্লিনিকে যাওয়া লাগে, তখন তো যাইতে পারবো না। দেখা গেছে অসুবিধা হলে তো এই মা ছেলে সবই মারা যাবে। যে ডুব জমি লাগে 10 শতক লাগুক, 20 শতক লাগুক, 25 শতক লাগুক, আমি এই সম্পত্তিটু দিয়ে দেবো। তবু আমরা এনে একটা স্বাস্থ্য ক্লিনিক চাই। রোগ ব্যাধিতে আক্রান্ত হইলে কোথাও যাইতে পারে না, মুশকিল। সরকারের কাছে আমার আবেদন, এখানে একটা হাসপাতালের যে কোনো একটা ব্যবস্থা করলে আমরা উপকৃত হব। তবে হাসপাতাল না থাকলেও চরটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি সাইক্লোন শেল্টার। কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা চরের স্থায়ী বাসিন্দা না হওয়ায় যাতায়াতজনিত কারণে প্রায় সময়ই বন্ধ রাখতে হয় পাঠদান কার্যক্রম। ওনাদের কষ্টই, ঠিক মতন স্কুল তো করতে পারতেছে না। এখানে শিক্ষক একজন নয়, শিক্ষক মাছুর আছে, গুলবুন্যের আছে, মঠবাড়িও আছে, আর না এই জায়গায় সেরকম শিক্ষিত লোকও নাই। জায়গায় একটু আর্থিক অবস্থা ভালো আছে, তারা ওপারে নিয়ে মোটামুটি পড়াশোনা করে। মানুষে খাবার চায় না, শান্তির শৃঙ্খলায় বসবাস করার যে নিজের একটা অধিকার যে চাওয়া পাওয়ার, এই জিনিসটা যেন এই জায়গায় একটা প্রতিষ্ঠান থাকলে এই প্রতিষ্ঠানটায় ছেলেমেয়েরা সবাই যে একটু উন্নয়নের দিকে যাবে, শিক্ষার দিকে যাবে, এই জিনিসটাই সবাই চায়, ভালো থাকার। তাই নদীবেষ্টিত অপরূপ সৌন্দর্যের এই চরবাসী মনে করেন তাদের মৌলিক অধিকারগুলো রক্ষায় এগিয়ে আসতে হবে সরকারকে। অভিজিৎ হালদার, মঠবাড়িয়া।